কেন ওই ডাকবে? আমি যখন ওকে ডেকেছিলাম তখন খৈনি ভরা ছিল ওর মুখে। আমি যখন ওকে ডেকেছিলাম তখন তাসের ঝাল নিয়ে বসেছিল মার্কেটে। আমি যখন ওকে ডেকেছিলাম তখন মদের বোতল ছিল ওর হাতে। আমি যখন ওকে ডেকেছিলাম তখন সুদের হিসাব নিয়ে রাত কাটিয়েছে। আর এখন কেন ও আমাকে ডাকবে বল? তখন ফেরেশতা গিয়ে বলবে, হে বেঈমান, রুষ্ট ব্যবহার নিয়ে বলবে, মিষ্টি কোনো ব্যবহার থাকবে না। বেঈমান, হে বেঈমান, তুই বল, তুই আল্লাহর নাম ধরে কেন ডাকবি? তোর জিভে কেন আল্লাহর নাম ধরা হবে? আল্লাহ তো পবিত্র, বল তুই কি বলতে চাইছিস? তুই তখন নরম করে বলবে, রবকে বলো কিছুই চাই না, একটু ঠান্ডা পানি, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এইবার এই খবরটা নিয়ে যাবে বিশ্বনবী বলতেন, আর 1000 বছর পার হয়ে যাবে, খবরটা আল্লাহর কাছে যখন পৌঁছাবে। আর যখনই খবর পৌঁছে 2000 বছর গেল, খবর নিতে 1 বছর, খবর যেতে আর 1000 বছর, 2000 বছর গেল। এরপর আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে, ওদেরকে বলে দে তোর বাড়িতে ফিরিজ ছিল, জাহান্নামে ফিরিজ নাই। লা ইয়াজুকু ফিহা বারদান ওয়ালা শারাবা। এখানে কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নাই। কোল্ড মানে ঠান্ডা, ড্রিঙ্কস মানে পান করা, ঠান্ডা পানীয় কোনো জিনিস নাই, সে ব্যবস্থা তোদের জন্য নয়। কি ইল্লা হামিমা ওয়া গাসাকা, জাহান্নামের রক্ত পুঁজ যেগুলো গলে পচে ট্রেন দিয়ে বইছে, ওটাই ওদের জন্য খাবার এনে দাও। সূরা গাসিয়াতে আছে, এই তামুন ইল্লা মিন জারি, তাদের জারিয়ে ঘাস দেওয়া হবে, জাকুম ঘাস দেওয়া হবে, কাঁটা যুক্ত গন্ধ ঘাস, গলায় লেগে যাবে, না ফেলতে পারবে না গিলতে পারবে, ওই অবস্থায় পানি চাইবে। তখন এই গরম রক্ত পুঁজগুলোকে দেওয়া হবে, ডক 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 করে গিলবে, সব পায়খানা রাস্তা দিয়ে গলে নেমে যাবে, যেমনকার তেমনি আবার হয়ে যাবে। এরপরে দেখবে ফেরেশতা দিয়ে ব্যবস্থাটা ভালো হলো না, ফেরেশতা দিয়ে চাইলাম তো ব্যবস্থাটা গ্রহণ হলো না, না জানি কি ঘটেছে জানি না, স্বয়ং আল্লাহর কাছে পানি চাই। এবার তারা সরাসরি শুরু করবে, ওখান থেকে জাহান্নাম থেকে চিৎকার করে বলবে, রব্বুল আলামিন পানি দেন, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, কোটিটা বছর পার হয়ে গেল। রব্বুল আলামিন তখন জাহান্নামে গর্জন দিয়ে কালো মেঘ তুলবে, আর ওই মেঘটা যখন দেখে নিবে এরা আনন্দ হয়ে যাবে, ঈদ হয়ে যাবে ওদের জাহান্নামের ভিতরে। বলবে পানি হবে রে, এবার বৃষ্টি হবে, সনসন সনসন শব্দ উঠে মেঘের গর্জন দিয়ে দিয়েছে, আমরা হৃদয় ভরে ঠান্ডা পানি খাবো আর আমরা আনন্দ করে নিব। কিন্তু যখন বৃষ্টি শুরু হবে, বিশ্ব নবী বলছেন অগ্নি বৃষ্টি হবে, হতভাগারে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, পানি তারা পাবে না। মারবি আমাকে? তুই পকেটে হাত দিয়ে যায়, সে দাঁড়াবি, ভয় কি বস, মারা করবি আমার, বস। সারা দুনিয়া বসে আছে, ওকে দাঁড়াইতে নাই, তোকে দেখে পানি খেতে মনে হয়েছে। এবার ছেড়ে দিই, কতগুলো ওষুধ খেয়ে জিজ্ঞেস করে না, এতগুলো ওষুধ খেয়ে উঠলাম, আর 6 দিন জ্বরে পড়েছিলাম, আমার দ্বারা কোনো জালসা মরেনি, এবছর মরেছে 4টা। 1 টাকা দিবে না কেউ। আমার আগের বক্তাকে মাইক ছাড়তে দিয়েছিলেন, আর ও ভাবছে হয়তো সব আদায় করে মাসে চালিয়ে দিয়ে তারপর ঘর যাবে। এগুলো ভুল ধারণা। টাকা যারা দিবে, শ্যামলতলা মাদ্রাসা যেমন একটা বড় মাদ্রাসা, ইসলামপুর, আমতলা, এই মাদ্রাসাগুলোতে ভালো বক্তা এনে কালেকশন করতে পারবে, যাকে আনবেন দিবি মানুষ এই মাদ্রাসাগুলোতে। মানুষের একটা হৃদয় বসে গেছে এই মাদ্রাসার উপরে। আপনারা যদি জানাবেন একটা বাচ্চা ছেলেকে তুলেন, অত টাকাই হবে, ইনশাল্লাহ হবে। কারণ এই মাদ্রাসার প্রতি মানুষের একটা দৃষ্টি চলে এসছে, যেগুলো সমাজকে কিছু দিচ্ছে, আর কিছু চলছে তুমি টামি, তাদের কোনো খোঁজই খবর নেই। দেববাপ বলে পায়ে ধরতে হবে, 5000, 7000, 10,000 দিচ্ছে। এরা পাগলা আছে না, এরা মেন্টাল রুগী আছে যে আমার কথাই দিয়ে দিচ্ছে? না, মাদ্রাসাটা কিছু হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে ইসলামের কিছু খিদমত হচ্ছে, টাকা দিবি তো এখানেই দে। তো ব্যাস, এটাই হলো কথা। আবার একটা আপনাদেরকে সুসংবাদ দিই, জি, জাহান্নাম থেকে একজন চিৎকার করবে, এটাও হাদিস, সেই হাদিস, ভালো করে শুনবেন। ও চিৎকার করবে, আল্লাহ বলে না, ও বলবে
ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর এই দুটি নাম, আব্দুল হান্নান আব্দুল মান্নান লিখতে হয়, ছেলেদের নাম লিখতে হয়। ও জাহান্নাম থেকে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। জি, মজলিসে যতগুলি লোক আছে একবার বলতে পারবেন? বলেন। এটা আল্লাহ খুব মহব্বতের নাম, দোয়া কবুল হয়। কালকে না পরশু দেখছিলাম আয়াতুল কুরসি তাফসীরে ইসমে আজম দিয়েছে কয়েকটা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা ইসমে আজম। আবার আছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটাও ইসমে আজম। আর একটা দিয়েছে সূরা তাহা থেকে, সূরা থেকে কয়েকটা রয়েছে। তেমনি আল্লাহর কিছু নামের বিশেষত্ব গুণ আছে, যখন সেই নাম ধরে ডাকলে আমার রবের দিল পর্যন্ত গোলামের জন্য অস্থির হয়ে যায়। তার মধ্যে এই দুটি নাম, ইয়া হান্নান ইয়া মান্নান। গভীর রাত্রিতে পৃথিবী সবাই ঘুমিয়ে গেছে, স্ত্রী বিঘর ঘুমিয়ে পড়ে আছে, ছেলে মেয়ে বৌমা ঘুমিয়ে গেছে। আপনি শীতের রাত্রিতে উঠে একটু উজু করে দুরিকার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটি তুলে বলবেন ইয়া হান্নান ইয়া মান্নান রব্বানা ফাগফির লানা। আল্লাহর হৃদয় গলে যায়, আল্লাহ তার দিকে মনোনিবেশন করে ফেলে। এই নাম দুটি এমন নাম, হাদিসের মধ্যে এসেছে ওই জাহান্নামীটা কোন নাম আল্লাহ নেবেন না, সে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ এমন সময় জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল আমার গোলাম আমার নাম ধরে ডেকেছে, ওকে জাহান্নাম থেকে তুমি তুলে নিয়ে এসো। যখন জিবরাইল আমিন যাবেন, গোটা জাহান্নাম করবে, কিন্তু সাউন্ড শুনতে পাবে, তাকে দেখতে পাবে না। জিবরাইল জাহান্নামটাকে এরকম উল্টাপাল্টি করবে, উল্টাপাল্টি করে দেখবে, সাউন্ড আসবে, অডিও পাবে, ভিডিও পাবে না, তাকে কোনো রকমই খুঁজে পাবে না। আল্লাহর কাছে খালি হাতে এসে হাজির হবে, মাবুদ আমি ওর সাউন্ড শুনেছি, আওয়াজটা শুনেছি, আপনার পবিত্র হৃদয়ে গলানো নাম ধরে সে ডেকেছে, কিন্তু আমি তাকে খুঁজে পেলাম না। রব্বুল আলামিন বলবেন, জিবরাইল তোর নাম ধরে ডাকেনি, তুই পাবি কি করে? তোর নাম ধরে ডাকবি বা কেন? সে আমার নাম ধরে ডেকেছে, আমার হৃদয় তার জন্য গলে উঠেছে। একবার তুই চলে যা, একবারে জাহান্নামের নিচে, জাহান্নামের একদম শেষে দেখা বিরাট বড় একটা পাথরের নিচে সে পড়ে গেছে। পাথরটা যখন তুলবি তাকে তুই দেখতে পাবি। জিবরাইল আমিন লোকেশন ধরে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পর পাথরটা যখন সরাবে তো দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, ওকে অজগর সাপে ব্যাট দিয়ে আছে, আর ডাঁশ বিচ্ছুতে তাকে কামড়াতে রয়েছে, কিন্তু উবুর হয়ে একটাই কথা বলছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এই কথা বলে ডাকছি। রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল তার মাথার চুলে এইভাবে হাত ধরবে, হাত ধরার পরে এইভাবে তুলবে, সাপ বিচ্ছুগুলো সব নিচে পড়ে যাবে। এরপর আর বলবে, বান্দা এই আল্লাহর গোলাম তুই বল তুই কি চাস? আমি জিবরাইল আল্লাহর হুকুমকে নিয়ে তোর কাছে এসেছি। তখন বলবে, ভাই জিবরাইল আমি কিছুই চাই না, তুমি বা কি দিতে পারবে? তোমার দেওয়ার কি আছে? আমি যার নাম ধরে ডেকেছি আমাকে তার সামনে করে দাও। রব্বুল আলামিনের সামনে যখন এনে দেবে, আমার আল্লাহ বলবেন, গোলাম তুই আমার এমন নাম ধরে ডেকেছিস, আমার হৃদয়টা গলে গেছে রে, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি। যা এবার হজে কাউসারের পানিতে গোসল করিয়ে সুন্দরভাবে চেহারা তৈরি করে লোকটাকে আল্লাহ মাফ করবেন এবং জান্নাতে দেবেন। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক লোককে জান্নাতে তুলে আনবেন। শেষকালে বলা হয়েছে 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে দেবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে 70,000 দেবেন এটা অনেক কম হয়ে গেল, আপনার উম্মত অনেক বেশি, আপনার উম্মতের ভিতরে জাহান্নামী হয়ে গেছে, এরকম 70,000 কে দেবে এটা অনেক কম হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন, হানি আল্লাহকে ওমর শোনো, প্রত্যেকটার সঙ্গে আবার 1000 করে দেবে। তখন হযরত ওমর বললেন, এটাও কম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর কি বাড়ানো যায় না? বলে এরপরে যেটা শেষ অংশ হচ্ছে সেইটার প্রত্যেকটার সঙ্গে 1000 করে আল্লাহ জান্নাতে দেবেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ, অনেক লোক জান্নাতে চলে যাবে যারা পাপ করে একদম জাহান্নামে অবধারিত হয়ে গেছিল। দয়ার নবী গো, আর একটু কি বরাদ্দ করা যায় না? বিশ্ব নবী বললেন, ওমর রে
তুমি শেষ সুসংবাদটা শুনে নাও। আল্লাহর দুটি পবিত্র হাতকে এইভাবে জাহান্নামের ভিতরে ভরবেন, আর দুই হাতে করে মুষ্টি ধরে 3 মুষ্টি জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন। তখন একজন কালেমাওয়ালা আর জাহান্নামে থাকবে না। হযরত উমর বাচ্চা ছেলের মতো টুকরে কেঁদে উঠে বলছেন, ও দয়ার নবী গো, আপনি দোয়া করে দেন আমি উমর যেন আল্লাহ মুষ্টির ভিতরে চলে আসতে পারি। তাদের অনুশোচনা ছিল কি? তাদের অনুশোচনা ছিল কি? আজকে আমরা নিজেদেরকে জান্নাতি মনে করে বসে আছি। জি ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কবুল হচ্ছে কিনা জানি না, নিজেকে জান্নাতি ভেবে বসে আছি। বিধায় একটা জিনিস আমরা খালি ভাবি, একটা জিনিসকে আমরা খালি সামনে আনি, জি, এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। মা আমার বোন আমার, কটা আয়াত কলম খালি তর্জমা করবো, লম্বা তফসির করবো না। কি হলো? টাকা দিবে? ক টাকা? আর